এইভাবে লাইন টানি, এইভাবে সোজা লাইন টানার চেষ্টা করি। এখন আপনাদের ভুল হবে, নষ্ট গতির একটা ব্যাপার থাকে না। আমি দেখেন এখানে একটা লাইন টানলাম, একটা লাইন টানলাম, দেখেন এই লাইনটা থেকে এই লাইনে গতি সম্পন্ন, দ্রুত গতি, এবং এই লাইনে দেখেন শুরু এবং শেষ বোঝা যাচ্ছে না, কিন্তু এই লাইনে দেখেন শুরুটা বোঝা যাচ্ছে, শেষটা মোটামুটি একটু বোঝা যাচ্ছে, তাই না? লাইন হচ্ছে অসীম, যার শুরু এবং শেষ কোনোটাই হয় না। তো এই লাইনগুলো আমরা কেন টানবো? দেখবেন যে পৃথিবীর যত ড্রয়িং আছে সবাই লাইন আর এই ওভাল দিয়েই সব করতে গেল। এটাকে বলে স্ট্রেট লাইন, হরিজন্টাল লাইন। আর একটা হচ্ছে, এটা হচ্ছে কি লাইন? এটা হচ্ছে বেজ লাইন, বেজ। দেখেন যখন আমরা একটা লাইন টানবো, লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তাকিয়ে দেখবো এইভাবে, হ্যাঁ, আমাদের লাইনটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। ওই যে বললাম না, যত্ন। ছবি আঁকার ব্যাপারটাই হচ্ছে আপনি অন্যদের মতন সাধারণভাবে আপনাকে ভাবা যাবে না, আপনাকে যত্ন নিয়ে ভাবতে হবে। মনে করবেন আমাদের যে প্রবীণ স্যার, গোটা বাংলাদেশের এখন প্রখ্যাত একজন স্যার, রিতেন্দ্র কুমার শর্মা ওনার নাম। ওনার এক একটা ছবি বিক্রি হয় ধরেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা এক একটা ছবি বিক্রি হয়। উনি এখনো রেগুলার লাইন টানার ওভার করে। এখন ওনার বয়স প্রায় 70 বছর, এখন লাইন টানে ওভার থাকে। আর আমরা এখনই হাঁপসে যাই। আর কত 6 মাস থেকে লাইনই টানতেছি, তাই না? এটা ভাবা যাবে না। তো ধরেন এই যে লাইনগুলা আমরা যখন নতুন, তখন আমরা কি করব? আমরা যে শুরু থেকে এই যে তাকাইলাম, পেন্সিলের গোড়ার দিকে তাকাইলাম, তাকাইলাম, এখান থেকে আসতেছে, ও যেদিকে যাচ্ছে আমি ওইদিকে তাকাই আছি। আমরা দেখেন যে এইভাবে লাইন টানা শুরু করব, শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, এইভাবে লাইন টানা শুরু করব। পেন্সিলের দিকে তাকায় থাকবেন, অন্যদিকে কোনো দিকে মনোযোগ দিবেন না, একদম সম্পূর্ণ ফোকাস এইদিকে। এইভাবে এইভাবে আস্তে 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 করে আমরা লাইন টানবো। এটার মধ্যে আরেকটা লাইন টানবো, এটার মধ্যে আরেকটা লাইন টানবো, এটাতে লাইন টানবো, আর একটা লাইন টানার চেষ্টা করি, আরেকটা টানবো। আমরা প্রথম শুরুটা এভাবে করব, ওকে? প্রথম শুরুটা, এগুলো পরে, আমরা প্রথম শুরু এভাবে করব, কারণ আমাদের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত লাইন টানবো। আমরা ধরেন লাইন টানলাম, অনেক সময় এটুকের মধ্যেই লাইনটা আমাদের কমপ্লিট। এই কাজটা যেন না হয়, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত টানার চেষ্টা করবো। ইভেন্ট এখান থেকেও এই পর্যন্ত যখন লাইনটা টানবো, তখন আমরা এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, চোখ দিয়ে মন দিয়ে এটা একটু ভাববো এবং দেখবো যে আমরা লাইন টানতেছি। লাইনটাকে অবলোকন করা, এই যে যত্ন। ধরেন যে আপনি একটা জামা বানাইলেন আপনারা, এখন জামাটাতে সবকিছু মোটামুটি কমপ্লিট, যখন এই যে বোতাম লাগাতে যাচ্ছেন, তখন কোনো মতো লাগাই দিচ্ছেন, বোতাম 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 লাগাই দিচ্ছেন। এই বোতামটা কিন্তু যত্ন নিয়ে লাগাইতে, তাই না? বোতামে যে দুইটা ফোঁটা, ফোঁটা দুইটা আমরা কখনো এইভাবে রাখি, কখনো এইভাবে রাখি, কখনো উল্টা রাখি না? এই যে ছোট ছোট যে যত্ন, বোতামের ফোঁটা পর্যন্ত আপনারা যত্ন নিচ্ছেন। তারপরে সেলাই যে করতেছেন, সেলাইগুলো কোন দিক দিয়ে কোনটা করছেন, এই প্রতিটা বোতামের সেলাইগুলো একই স্টাইলে হওয়া লাগে, লাগে না? নাহলে কিন্তু ভালো দেখায় না, মার্জিত হয় না। সেই দিক পর্যন্ত আপনাদেরকে ভাবতে হবে। ইভেন্ট ওই যে সেলাইগুলো দিচ্ছেন, সেলাইগুলোতে এরকম হয়, এরকম হয় না? এটা থেকে এটা দূরত্ব কত, এটা পর্যন্ত দেখতে হবে। এই যে গুরুত্ব দিচ্ছেন, সুতাকে পর্যন্ত আপনি গুরুত্ব দিচ্ছেন, এই গুরুত্বটা ছবি আঁকাতে প্রতিটা ক্ষেত্রে দিতে হয়। বোঝা গেছে? যে একদম এতটুক থেকে এতটুক পর্যন্ত সবাইকে সমানভাবে গুরুত্ব দিবেন। সমানভাবে গুরুত্ব দেওয়া মানে কি? যে ধরেন আমি কথার কথা, ধরেন এটা আমি আঁকবো, এখন আমি গোলটা আঁকলাম, গোলটা এভাবে আঁকলাম, হ্যাঁ, গোলটা এভাবে আঁকলাম, আঁকার পরে এই যে এই জিনিসগুলো আমি এখানে দিলাম, তারপরে এই 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 জিনিসটা হচ্ছে এখানে দিলাম, তাই কি না? এখন এই জিনিসটার মধ্যে যে লেখাটা, লেখাটা এই দুইটার মাঝখানে লেখাটা কোথায় আছে, লেখাটা কত বড়, এই অক্ষরটা কেমন হবে, এই অক্ষরটা কেমন হবে, এই অক্ষরটা এটা কতটুকু চিকন, এটা কতটুকু মোটা, এভরিথিং ডিটেইলিং হচ্ছে আপনাকে ভাবতে হয়। যখন আপনি এগুলাকে সমানভাবে প্রতিটা জিনিসকে, প্রতিটা অক্ষরকে সমানভাবে গুরুত্ব দিবেন, তখন সেটা একটা শিল্পে পরিণত হয়। ছবি কি এমনি হয়? দেখেন আপনি আপনি আপনারা যখন হচ্ছে যে অতিরিক্ত সবকিছু গুরুত্ব দিয়ে যে কোনো কাজই করবেন, দেখবেন জিনিসটা ভালো হয় না। খাবার দাবার রান্না করা থেকে শুরু করে ছেলের যত্ন বা পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই দেখবেন যে একটু ব্যতিক্রম হয় যখন সবাইকে সমানভাবে গুরুত্ব দিবেন। যখন একজনকে একটু কম গুরুত্ব দিবেন বা একটা বিষয়কে একটু কম গুরুত্ব দিবেন, তখন দেখবেন যে 10টা ভালো হয়েছে, একটা একটু লুজ হয়েছে, তখন আমরা বলি যে সমস্যা নেই, 10টা তো ভালো হয়েছে, 9টা ভালো হয়েছে, একটা খারাপ হলে কি হয়েছে? না,
আমাদের ছবি আঁকার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, হ্যাঁ প্লিজ, গুরুত্বটা হচ্ছে যে আমরা প্রতিটা জিনিসকে একটু সমানভাবে গুরুত্ব দিব। ওকে, এই গুরুত্বটা যখন আমরা দেয়া শিখবো তখন দেখবেন এটা বেটার হয়ে যাচ্ছে। ওকে, তখন এটা বেটার হয়ে যাচ্ছে, তখন সেটা শিল্পে পরিণত হচ্ছে। এজন্য আমাদের উচিত হবে হচ্ছে সমানভাবে আগে লাইন আর ওভাল, এই যে ওভাল, এইভাবে ওভাল আঁকাতে অনেক বেশি পরিমাণে কালো করে ফেলতে হয়। এটা আঁকার উদ্দেশ্য হচ্ছে আপনার হাতটাকে ওর সাথে ম্যাচিং করে নেয়া। ছোটবেলায় তো আমরা যে বললাম না যে উদাহরণ দেই আমি যে বারবারই, ক খ গ ঘ থাকে না, এগুলো পরে আমরা হাত ঘুরাইতাম না আগে শেখার জন্য। এই কাজটাই করতে হবে এখানে। হাত ঘোরাতে হবে এবং এর সাথে পরিচিত হতে হবে। এবং এর সাথে যখন পরিচিত আপনি হতে পারবেন তখন দেখবেন যে আলাদা একটা অনুভূতি কাজ করতেছে। তখন সেটা ধীরে 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 কি হচ্ছে, শিল্পের দিকে যাচ্ছে। কিন্তু শিল্পটাকে হেলায় ফেলায় দেওয়া যাবে না, এটা হেলায় ফেলায় দেওয়া জিনিস না। শিল্পটাকে প্রতিটা জিনিসকেই হচ্ছে আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং সেই অনুযায়ী ছবি আঁকতে হবে। যদি সমানভাবে গুরুত্ব না দেন সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষের যেমন হয় আপনাদেরও তেমনই হবে। এবং দেখার শক্তি বাড়াইতে হবে। মানে সাধারণ মানুষ দেখতে গেলে বলবে বলে হচ্ছে যে একটা এর পার্ট থাকে, একটা এই পার্ট থাকে, উপরে লেখা থাকে, শেষ। আমরা এটা দেখবো না, আমরা এটার ভিতরে ঢুকবো। লেখাগুলো কতটুকু বা কতটুকু কতটুকু জায়গায় গ্যাপ থাকতেছে, এই এখান থেকে এতটুকুর এটা পুরুত্ব কত, দূরত্ব কত, বা এটা কিভাবে রিদমিক আকারে গেছে, বা এই যে সাইডে দেখেন লাইনগুলো স্মুথ না, দেখেন এই যে এখানে উঁচু নিচু উঁচু নিচু, কোথাও চিকন কোথাও মোটা আছে না, এই যে এইভাবে যে দেখা, এই দেখাগুলো আপনাকে শিখতে হবে। হ্যাঁ, দেখাগুলো শিখতে হবে, তার মানে গুরুত্ব দিতে হবে। তো এইভাবে এই ওভাল গুলো আমরা শিখবো। দেখেন এই যে অনেকেই যে এখনো দেখলাম আমি যে ম্যাক্সিমাম জনই হচ্ছে যে পটারির নিচের অংশ বা গ্লাসের বা উপরের অংশ কেউ করতে পারে না। দেখেন এইগুলো হচ্ছে নিচের বা উপরের অটোমেটিক এটা হয়ে যায়। হ্যাঁ, দেখেন এটা যদি আমি চাই এটা একটা উপরের অংশ হয়ে যেতে পারে, পারে না? ব্যাপারগুলো এরকম, বুঝছেন? এই জিনিসগুলো হচ্ছে যে এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রতিটা কাজে আপনার কাজে লাগবে। মানে আমরা এই দুইটা জিনিস পারা মানে আমরা সবকিছু করতে পারবো। কারণ এই লাইন আর ওভালের বাইরে কিছু নাই, তো আপনি কি করবেন? আর কিছুই নাই। এই জন্য এটা খুব গুরুত্ব দিতে হবে। কারণ এটা যত আমরা বেশি প্র্যাকটিস করব তত ধরেন আমাদের যে কোনো পটারি, যেমন পটারি প্রচুর পরিমাণে পটারি আছে আমাদের, সবকিছু আমরা কিন্তু আঁকতে পারতেছি। কারণ আমরা একটা স্ট্রেট লাইন দিলাম, একটা বেজ লাইন দিলাম নিয়ম অনুযায়ী, তারপর চিন্তা করলাম পটারিটা আমরা এত বড় আঁকবো, পটারির গোড়াটা আমরা এতটুকু আঁকবো, পটারির মুখাটা আমরা এত বড় আঁকবো, পটারির মুখটা হচ্ছে এত বড় করব, তারপরে এই গোড়াটা এতটুকু করব, তারপরে এইখান থেকে এইটা নিয়ে অ্যাড করলাম, করে এইখানে এই যে পটারির মুখটুক যার মধ্যে যতটুকু হয় যখন আমরা করব দেখবেন অটোমেটিক সব হয়ে যাচ্ছে, সব রকম পটারি হয়ে যাবে, একটা পটারি বাদ যাবে। তাহলে এটাই যদি আমরা ঠিক মতো ধরেন যে 1-2 মাস যদি ঠিক মতো করতাম, বা এখনো যদি সময় আছে এখনো যদি করি, তো দেখবেন পটারি নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এরপরে কি আসবে? এরপরে আমরা পাতার কাজ শিখবো, পাতা আঁকানো, পাতা, দৃশ্য, অন্যান্য কিছু আঁকানোর জন্য আমাদের কিছু প্র্যাকটিস আছে। সেগুলো যে এইগুলো লাইনের পরে আপনাদেরকে যে এই যে বাঁকা তারা লাইন গুলা করতে হবে, এইটা, তারপরে ধরেন যে আলোচায় লাইন গুলা গতি থাকবে, হ্যাঁ লাইনে কিন্তু গতি থাকবে, লাইনটা কখনো বেঁধে যাবে না। এই যে এই লাইন গুলা শিখবো। তারপরে যখন আমরা হচ্ছে পরিপূর্ণভাবে দৃশ্য টৃশ্য বা অন্যান্য জিনিস আঁকতে যাব তখন দেখবেন অটোমেটিক হয়ে যাচ্ছে। যদি আমাদের এটাকে বলি আমরা বেজ, যদি আমাদের বেজ স্ট্রং থাকে তাহলে সবগুলা ইজি হবে, আর যদি আমাদের বেজ স্ট্রং না থাকে তাহলে দেখবেন যে বিপদে পড়ে যাবো আমরা। কেমন বোঝাতে পারলাম আন্টি, চাচি? একটা পারফেক্ট লাইনের শুরু এবং শেষ কি চলমান অবস্থায় এরকম থাকবে নাকি বোঝা যাবে যে শুরু হয়েছে বা শেষ হয়েছে? লাইন হচ্ছে অসীম, যার শুরু এবং শেষ কোনোটাই থাকা যাবে না, সেটাই হচ্ছে পারফেক্ট লাইন। ওকে, এখন
আপনারা যারা দু একজন নতুন আছেন আপনারা বাসায় গিয়ে আগে এই যে লাইন ওভাল একটু প্র্যাকটিস করতে হবে। এখানে এখানে একটা চেয়ার দাও আরেকটা। স্যার বসলে দেখতে পাবেন। হ্যাঁ, বসলে দেখতে পাবেন স্যার। আপনারা যারা নতুন গুলো আছেন আপনারা বাসায় হচ্ছে এই লাইন ওভাল এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। ওকে, এই লাইন ওভাল টোভাল গুলো প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে। দেখা যাচ্ছে যে দুই তিনটে পেজ লাইন টানতে, এই যে এতটুকু লাইন টানলেন আরো ঘন করবেন, এর মধ্যে আরো লাইন টানতে টানতে এই জায়গাগুলো কালো করে ফেলবেন প্রয়োজনে। আপনার তো এটা প্র্যাকটিস, আপনার তো হাত ঠিক করতে হবে না। যেরকম গ্যাপ করলেন, এখান থেকে এতটুকু গ্যাপ রাখলেন, রেখে আবার এখান থেকে লাইন টানা শুরু করবেন। পত্রিকাতে দেখেন না কলাম থাকে, আলাদা আলাদা কলাম, কলামের মাঝখানে যে জায়গাটুকু থাকে অটুকুর মধ্যে মাঝে মাঝে লাইন টানবেন পেজ বাঁচানোর জন্য। ঠিক আছে? আর নিউজ প্রিন্ট কাগজে হচ্ছে সাধারণত হচ্ছে লাইনগুলো টানবেন, আর হচ্ছে কার্টিস পেপারে আমরা একটু ছবি টবি আঁকবো। তো এই লাইন আর ওভাল এটা এখনো যারা পুরাতনও আছেন তারাও রেগুলার রাখবেন। হ্যাঁ, এগুলোর কোনো বিকল্প নাই, কারণ এগুলো ঠিক হওয়া মানে আপনি সব পারবেন। যতদিন এগুলো ঠিক না হচ্ছে ততদিন অন্য ড্রয়িং গুলো আপনার ভালো হবে না। আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, এটাই বাস্তব, এটাই বাস্তব। আচ্ছা, এবার যারা নতুন আছে, পুরাতন গুলো আছেন, তাদেরকে আমি বলছিলাম যে একটু পার্টস করাবো। দেখেন আমি আমি প্রথমে স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে একটা একটা করে আঙ্গুল আঁকানো। হ্যাঁ, এখন একটা একটা করে আমরা আগে আঙ্গুল আঁকানো শিখি। এর আগে আঁকাইছেন? কই সেগুলো নাই। একটা লাইন তো অনেক রকম হতে পারে। বক্স করে কি মানে? হ্যাঁ, আমি বক্স করে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে বক্স করলো, তাই বক্স করলো মনে হচ্ছে না আঙ্গুল, বক্স করলো মনে হচ্ছে যে এটা একটা আঙ্গুল। এখন এটাকে আমি ঠিক করবো কিভাবে? দেখেন এই জায়গাটা একটু, এটা একটু রাউন্ড থাকে এভাবে না, একটু রাউন্ড থাকে না, এই জায়গাটা এরকম থাকে, আবার এটা এখান থেকে এই হয় উঠে যায়, আবার এখান থেকে এটা এই হয়, এদিকে যায় না, এদিকে যে উঠে, আবার এখান থেকে এটা এইভাবে আসে, সরি এখান থেকে এটা একটু আসার পরে এটা একটু চলে যায়, আবার এখান থেকে এসে আবার একটা এই যায়। দেখেন এগুলো পরে দেওয়া যাচ্ছে, এইগুলো নিয়ে আমার টেনশন নাই। আঙ্গুলটা এমন থাকে না, এমন থাকে না, হয়ে গেল আঙ্গুল, আমারই তো কিছু না নাকি। তারপরে যে বুড়া আঙ্গুলটা কেমন থাকে দেখেন, বুড়া আঙ্গুলটা থাকে হচ্ছে আমরা এই যে বক্স, এই যে ভাগ ভাগ করি, এই ভাগ ভাগ কিন্তু আপনার একটু সময় লাগবে ভাগটা একটু শেখার জন্য, কিন্তু এই ভাগ ভাগ করলে কি হয় আপনার এগুলো দ্রুত হয়ে যায়, বুঝছেন? এই যে ভাগ করার পরে আচ্ছা, ভাগ করার পরে হচ্ছে যে আপনার এটা মাধুর্যপূর্ণ আসে। এখন এগুলোকে আমি খুবই হালকা লাইনে কাজ করব প্রথমে, তারপরে এটা একটু একটু এইদিকে একটু থাকে এইভাবে। এটা যতক্ষণে বাঁকা হয় তার থেকে এটা একটু কম হয়, কারণ এটা আমরা এইভাবে একটু সাইড থেকে দেখি, তো এই জন্য আমাদের কাছে এটা এটা মনে হয়। হ্যাঁ, আমরা জাস্ট এই যে একটু ভাগ করে নিচ্ছি, ভাগ করে ধরেন নিজেদের মতো করে আমরা এটা করব। মোটামুটি তো আমরা বুঝতে পারতেছি যে ব্যাপারগুলো এরকম হয়। দেখেন যে আহ আন্দাজ এবং হচ্ছে যে ভাগ, যে এটা কতটুকু অংশ, এটা কতটুকু অংশ, এটা কতটুকু অংশ, এটা যদি আমরা ঠিকভাবে না দেখতে পারি তাহলে কিন্তু এটা কিন্তু হচ্ছে ভালো রূপ ধারণ করবে না, করবে, এটা ভালো রূপ ধারণ করবে না। আর এই জিনিসগুলো আপনাদের হবে, হ্যাঁ একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আপনারা দেখি সবাই একটু শুরু করেন তো, এটা এই জায়গাটা হয়নি, একটু মোটা হবে, হ্যাঁ, এখানে অর্ধেক 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 করে আঁকান। হ্যাঁ, প্রথমে যে এটা আঁকান, দেখেন এই যে গোটাটা অনেক আঁকাচ্ছে, এটা এইভাবে আমি পছন্দ করি না। প্রথমে ধরেন এই ভাগটা আঁকালেন, দেখেন, ওকে, এবার হচ্ছে এই ভাগটা আঁকালেন, ওকে,
ঠিক আছে না? ঠিক আছে। এটা এরকম হয়, নিচেরটা এদিকে যায় না, নিচেরটা একটু উপরের দিকে আসে, এটা একটু একটু এদিকে আসে, এইভাবে আঁকে। দেখেন তাও একটা ফর্ম হয়ে গেল না? এই ফর্ম গুলো আগে আঁকানো শেখেন তো, বক্স করে ফর্ম গুলো আগে আঁকানো শেখেন। বুঝলেন? আপনি খালি এই যে বক্স করেন তো, দেখি একটা জিনিস দেখাই দিই আমি। এই যে এটা যেমন হচ্ছে এই বক্স বক্স করে করে আঁকান। এটা হচ্ছে আমার একটা অংশ, এই যে আপনার যে বড় মোটা অংশ নিচের, এটা একটা অংশ, ঠিক আছে? এখান থেকে, তার থেকে এটা একটু ছোট না, একটু চিকন একটু ছোট, এটা একটা অংশ। দুটো হলো না? দুটো হলো না? এবার 3 নম্বরটা না, 3 নম্বরটা এই যে বক্সের, আপনি এইভাবে বক্স করেন তো। হ্যাঁ, না আপনি খালি বক্স করেন, সব শুধু কি হলো, ওটা একটু বেশি বড় হয়ে গেছে, ওটা যে তোমার ছবি একটা কষ্ট হয়ে যাবে, ওটা ছবি একটা কষ্ট হয়ে যাবে যে, ওটা যখন তুমি এখানে আঁকতে যাবা তোমার ব্যালেন্স নষ্ট হবে যে। ওটা ওটা হচ্ছে কিসে আঁকতে হয় জানো? ওটা ইজেলে বসে আঁকতে হয়, ইজেল না, ওটা তোমার হচ্ছে ডনকিতে, ওটা ডনকির জন্য। আরে আল্লাহ, তোমাকে একদিন আগেও যদি তুমি আমাকে বলতা, তাহলে এটা হচ্ছে ডনকিতে বসে আঁকানোর জন্য। এটা হচ্ছে হাফ শিট, কোয়ার্টার শিট, আর হাফ শিট কোয়ার্টারের মাঝে আরেকটা শিট থাকে। এটা এটা যেমন হচ্ছে আমাদের পার্সোনাল জন্য এই সাইজটা বেটার, আর এটা আমরা এটা ব্যবহার করি কোথায় জানো? আমাদের ওই যে ডনকি আছে তোমাদের যে ওইখানে ওই অফিসে আছে, হ্যাঁ এই ডনকিতে বসে এই সামনে ডনকির উপরে এই জিনিসটা রাখতে হয়, বোর্ড। হ্যাঁ এটা রাখতে হয়, রাখার পরে হ্যাঁ মানে হ্যাঁ দিয়ে ডনকিতে রেখে এটা করতে হয়, কিন্তু এটা যখন আমি যে এখানে নিব না, আমার একটু বড় বড় লাগে। হ্যাঁ এটা তখন কি হয় যে হাত যায় না, তখন এই কষ্টটা হয়, এই জন্য ওই সাইজটা এখন না। এই যে আগে না পারলে এইভাবে বক্স করেন, বক্স করেন, এটা হালকা দিতে হবে, এইভাবে বক্স 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 আঁকান, বক্স আঁকান, বক্স আঁকালে দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে বেশি। এই তো মেয়েদের আঙ্গুল চিকন হয়, কিন্তু এই তো বানরের আঙ্গুল থেকেও চিকন হয়ে গেল ভাইজান। হ্যাঁ একটু একটু মোটা করেন, আপনার ধাঁচ ভালো বুঝছেন, কিন্তু ওই যে কম্পোজিশন হচ্ছে না। কম্পোজিশন বলতে যে আপনার আঙ্গুলটা দেখি আমি, ঘোরান ঘোরান, হ্যাঁ দেখেন আপনার আঙ্গুলে কয়টা পার্ট, কিভাবে চারটা আমাকে দেখান তো। তিনটা, চারটার আমরা এখনো যাইনি, তিনটা পার্ট, তিনটা পার্টের মধ্যে দেখেন তো কোনটা সবচেয়ে বড়, তারপরে সবচেয়ে ওটা ছোট। আপনার এখানে কি হয়েছে, এটা বেশি বড় হয়ে গেছে, এটা বেশি মোটা হয়ে গেছে, এটা আবার তার তুলনায় ছোট হয়ে গেছে। আবারও দেখেন যে আমাদের সবার আগে হচ্ছে এই বক্সটা করেন আপনি, একটা বক্স হলো, এটা এটা থেকে একটু ছোট হলো হলো, আর তারপরেরটা আপনার আঙ্গুল আর একটু ছোট না, ওটা হ্যাঁ হ্যাঁ মানে ব্যবহার হচ্ছে ভাইজান, এগুলো একদিনে হয় না বুঝছেন, কাবু কাবু সমস্যা নাই, এগুলো কিন্তু একদিনে হয় না, এটা প্র্যাকটিস করে 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 শিখতে হবে। দেখেন এখন তিনটা ভাগ ঠিক হলো, এটাকেই যদি আমি হচ্ছে যে যে একটু ঠিক করি, দেখেন এটাকেই যদি আমি ঠিক করি আস্তে আস্তে এটার শেপটা চলে আসবে না, চলে আসবে। এগুলো তো আমরা আস্তে আস্তে পরে অ্যাড করবো, আমাদের আগে বক্সটা ঠিক হলে আমাদের অটোমেটিক সবই হয়ে যাবে। হ্যাঁ আমরা আগে বক্সটা ঠিক করবো। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ সরঞ্জামাদি কিনবেন আপনারা, এই যে বোর্ড খাতা পত্র এদের সবারই মোটামুটি আজকে মনে হয় দুজনের জন্য আনছিলাম আমি,
এদের সবারই মোটামুটি আছে। এগুলো কিনলে আপনার হচ্ছে আগামী 1-1.5 বছর 2 বছর আপনার এগুলো আর কিনতে হবে না। কারণ কাগজপত্র এগুলোতে যে পরিমাণে খরচ করবেন আপনি, তার খরচটা ওখানে কমে যাবে, অর্ধেক হয়ে যাবে। ওকে, তো দেখেন এই যে এই জিনিসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো কিছু যখন আঁকবো তখন যদি সেটা একটা বক্সের মধ্যে ফেলতে পারি, তখন দেখবেন যে এটা অনায়াসে হয়ে যাচ্ছে। এটা একটা বক্স, ঠিক আছে? মানে এই 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 বক্স গুলো আমাদেরকে কাউন্ট করতে হবে। হ্যাঁ, বক্স গুলো কাউন্ট করতে পারলে আমরা অটোমেটিক এগুলো করতে পারবো। এখন এর জন্য দরকার হচ্ছে পরিশ্রম। যেমন আমরা এই যে এই টুপি, এইসব পেন্সিল গুলো আমরা ব্যবহার করা ধীরে ধীরে বাদ দিয়ে দিব, করবো না। আমরা বোর্ডে ছবি আঁকাবো, এই কার্টিস পেপার গুলো নষ্ট করবো না। ওকে, কার্টিস পেপার গুলোর জন্য আমরা, হ্যাঁ, আগে এই কার্টিস পেপার গুলো আমরা হচ্ছে যখন একটু ভালো ছবি আঁকবো, ইয়েটি করবো, তখন সেগুলো স্মৃতি হিসেবে রেখে দিব। আর নিউজ প্রিন্ট কাগজে দেখেন, নিউজ প্রিন্ট কাগজ, এই নিউজ প্রিন্ট কাগজে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো। এগুলোর দাম কম এবং প্র্যাকটিস করলে আপনার হাতটা সব ঠিক হবে। প্রতিদিন 1 থেকে 2টা করে ড্রয়িং করবেন আর প্র্যাকটিস করবেন, ড্রয়িং করবেন আর প্র্যাকটিস করবেন, ড্রয়িং আর প্র্যাকটিস। মনে রাখবেন যে দেখেন, এই জিনিসটাকে একটু ভালো মতো একটু দেখার চেষ্টা করেন। আমরা 3টে একসাথে না করি, আমরা একটা একটা করে করি। একটা বলতে আমরা ধরেন প্রথমে এটা করলাম, এটা একটা আইডিয়া করলাম যে আমার আঙ্গুলের একটা অংশ, এটা আমাদের এত বড়টা হচ্ছে, এটা আমরা ভাগ করে ফেললাম, আমরা এই গোড়াটা পেলাম। আচ্ছা, এবার পরেরটা সামান্য একটু আঙ্গুলটা একদম আমরা সোজা আঁকাচ্ছি, একটু বাঁকা আঁকাচ্ছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। এখন পরেরটা কি করবো, পরেরটা হচ্ছে সামান্য একটু বাঁকা করে নেবো একটু, কিন্তু এটা আবার এদিক বাঁকা করলে তো এটা এই হয়ে যাচ্ছে, তখন এটা কি করতে হবে, একটু সামনের দিকে একটু একটু চিকন হয়ে আসতেছে না? এটার থেকে দেখেন, এটা থেকে সামান্য একটু চিকন হবে এটা, এবং এটা এই অংশ থেকে এই অংশটা একটু ছোট হবে। বাস্তবতায় হ্যাঁ, বাস্তবতাই তো শেখাচ্ছে। তাহলে আমাদের 2টা হলো। এদের পাশে আসেন আসেন, তাহলে আমাদের 2টা অংশ হলো। এই অংশটা বড়, তার থেকে এটা সামান্য একটু ছোট হলো। অনেকে দেখবেন যে এই অংশটা সমান হয়, অনেকে দেখবেন যে অংশটা আপনার যেমন ছোট, আবার কারো কারো দেখবে যে এই ভাইটাও ছোট, আবার অনেক ক্ষেত্রে আমার আবার এই অংশটা একটু বড়, মাঝখান থেকে আমার এই অংশটা বড়, এরকম সব ভাগ থাকে, বুঝছেন? বড় ঠিক না, সমান সমান, অনেকেরই এক একজনের এক রূপ থাকে। এটা হলো, এটা হওয়ার পরে তারপরে আমরা যখন এটাতে যাব, এই অংশটা এদিকে কিন্তু আমরা এইভাবে যাব না, কিন্তু এইভাবে গেলে এটা একটু সামান্য একটু ছোট করেন, সামান্য একটু কার্ভ করে নিব, দিয়ে আমরা কি করবো, এটাকে এইভাবে আমরা আগে এই বক্স গুলো আঁকা শিখবো। আমরা এখনই আঙ্গুলে যাব না, ওই আঙ্গুলে যাওয়ার জন্য ওই পথটা খুব ইজি, কিন্তু এটাই কঠিন। এটা যাওয়ার জন্য কি করতে হবে জানেন? এটা যাওয়ার জন্য শুধু এখান থেকে যে লাইনটা নিয়ে, মানে ওটার উপরে এই দেখেন আস্তে আস্তে শেপ চলে আসতেছে না? মানে আমাদের বক্সটাই মূল। আমরা যদি এটা করতে পারি, এটার পরে যে আমার সামনের ক্লাস আমার ইচ্ছা আছে এই হাত পরিপূর্ণটা করব, এবং আপনাদের চোখ, নাক, কান, মুখ এগুলো আরো সোজা। মানে আমরা এই যে ছোটখাটো এই বিষয়গুলো শিখলে ওটা দেখবেন যে অটোমেটিক হয়ে যাচ্ছে। এই যে ফিগার আঁকানোর জন্য কিচ্ছু করার লাগে না। ছেলে মানুষের ফিগার, মেয়েদের ফিগার একটা সিস্টেম থাকে, এ একটা পার্ট থাকে, তারপরে এখান থেকে এ একটা পার্ট থাকে, হ্যাঁ, তারপরে এইখান থেকে এইখানে একটা পার্ট থাকে। এই হচ্ছে আমাদের ফিগারের মূলত হচ্ছে আর্মেচার বা বক্স। মানে যে কেউ যে বাস্তব নিজে আসে না, মানে মুখটা এরকম ছিল কি করে? ওটা পরে এত এত আগানো যাবে না। আগে আমাদেরকে হচ্ছে যে এই জিনিসটা শিখতে হবে। এখানে বেশ কিছু ফিগার আমার আঁকানো আছে, দেখেন এখানে একটা বাচ্চা ওই যে ময়লা ডাস্টবিনে আপনাদেরকে এঁকে দিছিলাম, ওটা কোথায় আঁকানো আছে? তারপরে শাপলা তোলা। ওটা কই? ওটা আছে এখানে? ওই একটা ছবিটা খুঁজে নিন, এখানে একটা আঁকা আছে, এই যে একটা বাচ্চা ময়লা ফেলতেছে, ওই ছবিটা এখানে আঁকছি আমি। ওটা একটু দেখে নিবেন, দেখে ইয়ে করলেই হয়ে যাবে। তো এগুলো আমরা ফিগারে আমরা পরে যাবো। আমাদের নিবন্ধনের পরীক্ষার জন্য আমাদের ফিগার অবশ্যই করা লাগবে, না করা লাগলে অবশ্যই আমি বলতাম যে করেন না। শাপলা তুলতেছে, শাপলা। হ্যাঁ, এই কটা জিনিস আমাদেরকে একটু ভালো মতন অনুধাবন করতে হবে যে আমাদের এই অংশ থেকে কত বড়, এই অংশটা তার থেকে কত বড়। এটা তো হলো একই স্টাইল। আচ্ছা, এখন আমরা কিন্তু এই স্টাইল আর করি না, আমরা করি এখন হচ্ছে যে আপনার এইভাবে করি। এই একটা ওভাল নিলাম, এই একটা ওভাল নিলাম, এই একটা ওভাল নিলাম, আমরা কিন্তু এখন এইভাবে করি। এখান থেকে করার পরে এই জিনিসগুলা ওই যে লাইনের মধ্যে যেটা ফেলা বললাম না আপনাদেরকে, আমরা এটা
এগুলাকে লাইনে ফেলি, এটাকে তখন এইভাবে এইভাবে আমরা হচ্ছে লাইনে ফেলি। এগুলো এক একটা ধাঁচ আলাদা আলাদা আছে, বুঝছেন? আমার কাছে সবচেয়ে মনে হয় যে আপনাদের এই দেখেন, এই প্রথমটা দেখেন, তারপরটা দেখেন, তারপরটা দেখেন, আস্তে 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 কিন্তু বেটার হচ্ছে, খেয়াল করছেন? আস্তে আস্তে বেটার হচ্ছে, ওটা ভালো হচ্ছে, কিন্তু আঙ্গুলটা অতিরিক্ত ছোট হয়ে গেল। আপনার লাইভ আঙ্গুল দেখেন আর ওটা দেখেন আমারটা সমানই আছে। সমানই আছে, তো ভালো। তো দেখেন যে এই ছোটখাটো জিনিসগুলো প্রথমে বাসায় গিয়ে আমরা লাইন ওভার প্র্যাকটিস করব, পাশাপাশি একটা থেকে দুইটা করে এভাবে একটু আঙ্গুল আঁকানোর চেষ্টা করব। হ্যাঁ, লাইন ওভার একটু বেশি করে করব, ঠিক আছে? এই দুটো আমাদের মূল, ওই দুটো শিখতে পারলে যত রকম পটারি আছে আমরা সব করতে পারবো। ফুলদানি আঁকতে পারবো, ফুলদানির মধ্যে ফুল আঁকা শিখবো, তারপরে চেয়ার টেবিল আঁকা শিখবো, তাহলে তো স্টিল লাইফ করা আমাদের হয়ে যাচ্ছে। স্টিল লাইফ, একটা দৃশ্য, একটা ডিজাইন, এই কটা করলেই মনে হয় এনাফ, আর কিছু লাগে না। মিনিয়েচার হয়ে গেল তো। ওটা তো ছোট বাচ্চা দেখে মনে হচ্ছে না, ছোট বাচ্চার আঙ্গুল আরো চিকন হয়। ছোট বাচ্চার মোটা বাচ্চার আঙ্গুলও কিন্তু এত মোটা হয় না, চিকন হয়। ইয়ে করে একটা এই যে বক্স গুলা আপনি করতে থাকেন ভাইজান, বক্স এটা কি করছে? এই যে এটা তো ভালো হয়েছে, এখনই মাথাটা তো বাঁকানোর দরকার নেই। হ্যাঁ, এর এই যে কাপে না এই দাগ টানতে নেই ভিতরে কাঁপতেছে, আমি শুধু এরকম করে টান দিয়ে না ওটা কাপে, কাপড়টা ঠিক হবে কখন? বাসা যখন যে লাইন টাইন ওভাল টোভাল একটু টানার চেষ্টা করবে, তখন অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই মেয়েদের কথা শুনতে হয় না। একটা বক্সে একটা ইয়ে দিয়ে দেন তো। এই বক্সের মধ্যে দিয়ে দেন, কি দিয়ে দেবে? মানে শর্ট সম্পূর্ণ করে দেন। এই মাথাটা আমাদের এমন থাকে, তাই না? এমন থাকে। এই এখান থেকে এটা কিন্তু এইভাবে, এটা একটা আরেকটা অংশ। হ্যাঁ, এটা এইভাবে থাকে, আর পরের অংশটা কিন্তু এই যে এইভাবে নিচ্ছি না আমি, এইভাবে দিয়ে এটা আবার কারো কারো ক্ষেত্রে যে এই জায়গাটা একটু মোটা হয়, দেখবেন একটু মোটা হয় না, একটু মোটা হয়। আচ্ছা, এখন এই জিনিসটা আবার এখানে কিন্তু আবার একটা, এই লাইনটা আবার এটার সাথে অ্যাডও হয়, মানে এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম না, এটা আবার এখান থেকে একটা লাইন হয়, আবার এভাবেও যায়। ঠিক আছে, ওগুলো ডিটেইলিং পরে, আগে বক্স আঁকা ভালো করে শিখতে হবে। এটা তো এমনি পারবেন, এই পর্যন্ত এগুলো তো পারবেন। আচ্ছা, এই জায়গাগুলো হচ্ছে এই লাইনটা হয়নি, এইটা হবে আপনার হচ্ছে এখানে, এখানে যখন যায় এই জায়গাটা একটু দেখবেন একটু নিচের দিকে একটু ডাউন থাকে, ডাউন হওয়ার পরে আবার এটা এই জিনিসটা এত উঁচুও হয় না, এত উঁচুও হয় না, এটা এত উঁচু কিন্তু হয় না। আবার এখান থেকে শেপ কাটা সামান্য একটু কিন্তু একটু নিচু হয়, এই জায়গাটা দেখবেন, খেয়াল করেন। আর এখান থেকে এখানে আপনার নখ দেখবেন যে নখটা আসলে কতদূর কি অবস্থায় আছে না আছে, দিলে তো হয়ে যাচ্ছে। আমাদের এই জিনিসটা পরে ম্যাম, এগুলো আপনি এমনি পারবেন। আমাদের মূল জিনিসটা হচ্ছে যে বক্স, এই বক্সটা আমরা যতক্ষণ পর্যন্ত ভালো করে আঁকা না শিখবো, তারপরে সিস্টেম আছে যে আপনারা অনেকে একবারে ডাইরেক্ট করে ফেলতেছেন, এইভাবে করতে হয় না। একবারে ডাইরেক্ট করতে গেলে প্রথমে আপনি যে একটা বেজ লাইন নিলেন, বেজ লাইন নেওয়ার পরে এই যে আপনার এই অংশটা নিলেন, দেখেন এই অংশটা আমারটা যেমন এখানে হচ্ছে একটু মোটা মোটা হয়ে এইভাবে ঢুকছে, বুঝলেন? এগুলো এখন ডিটেইল যেতে হবে না, আপনাকে সরাসরি বক্সে যাবেন। হ্যাঁ, কোনো ছাড় নাই, জাস্ট বক্সে যাবেন। তারপরে এইখান থেকে হচ্ছে যে দেখেন যে এটা বাঁকা হয়েছে, বুঝছে না? তখন এটাও বাঁকা হয়েছে, এখান থেকে আমরা এতটুকু একটু নিয়ে নিলাম, দেখি একটু, এই যে এটা তো বোঝানোর ক্ষেত্রে দিলাম, এটা নিলাম, ঠিক আছে? এটা এখান থেকে, তারপরে এখান থেকে এটা নিলাম, এটা হলো না? এবার এখান থেকে এই একটা পার্ট হলো, এটাও তো এক প্রকার বক্স হলো না? দেখেন এই আঙ্গুলটা কিন্তু আলাদা একটা মজা আসবে যখন এটা আমি ঠিক করবো যে বিয়েটি দিব, তখন এটারও একটা আলাদা করে মজা আসবে। এখন এই জিনিসগুলো আমরা তো এখন প্রাথমিক পর্যায়ে একটা একটা করে আঙ্গুল আঁকা শিখছি, যখন হচ্ছে আমরা সম্পূর্ণটা আঁকবো তখন তো ধরেন যে তখন ব্যাপারটা হবে এরকম, রেখে আঁকান, দেখেন কেমন লাগে তখন ব্যাপারটা দেখা যাবে। এই দেখেন, এই যে আর্মেচার, আমরা হচ্ছে যে একটা বাড়ি তৈরি করার সময় প্রথমে কি কলম দেয় না? কলম দেয়, কলমের ভিতরে কি দেয়? রড দেয়, আপনি তো দেখছেন জানেন। তা আমরাও হচ্ছে এগুলো এভাবেই আঁকি। আমরা যখন মেডিকেলের যদি কোনো
ওই যে অপর টপর পেয়ে ছবি আঁকার জন্য আমাদেরকে নিয়ে যায় হারুটি ছবি আঁকার জন্য, তখন হচ্ছে যে ওরা সব পারে, ওরা কিন্তু হারুটি আঁকতে পারে, জানে যে হারুটিটা কোথায় থেকে কিভাবে আছে, আমাদের থেকে শতগুণে ভালো জানে, কিন্তু ওরা আঁকতে পারে। ওদের জন্য মাঝে মাঝে আমরা হচ্ছে টাকার বিনিময়ে দেখা যাচ্ছে একটা ক্লাস নিতে যাবো, একটা হারুটি আঁকাবো, 5,000 টাকা দিতে হবে, 2 ঘন্টা আঁকিয়ে দিয়ে চলে আসলাম। হ্যাঁ, তো এই যে আমরা তখন আঁকাই হচ্ছে এইভাবে। এখন আমাকে এক মেডিকেলের স্টুডেন্ট, এক মহিলা স্টুডেন্ট আমাকে বলতেছে, স্যার এটা কি, হ্যাঁ এটা কি বলেন তো, কি আছে? আমি একটা হাত আঁকবো, এটার সাথে লেগে তার আগে আমি এটা আঁকছি কেন? কোনটার বক্স? কি অবস্থা? এই দেখেন, এখান থেকে একটা লাইন কল্পনা করলাম আমি, এটা একটা লাইন, এটা একটা লাইন, এই জিনিসটা আমি এখানে দিলাম। হ্যাঁ, তাহলে আপনার এটা ভুল হবে না কোনোদিন। ওইটা ওর তারপরে সাথে- তারপরে ধরেন এই দেখেন, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এটা একটু দেখা, আমি একটু বোঝাই দিই, তাহলে আপনারা ইজিতে বুঝতে পারবেন। এই যে একটা আঙ্গুল হলো, হলো না? এই জিনিসটা তো এখান থেকে এটা হচ্ছে যে এইভাবে একটা যায়, এখানে একটা সিস্টেম আছে, যাই হোক এখান থেকে এইভাবে যায়, তারপরে এখান থেকে এই যে এই আঙ্গুলটার উপর নির্ভর করবে যে আমার এই আঙ্গুলটা কোথায় পর্যন্ত আছে। এখান যদি থাকে, আগে এখান থেকে কাউন্ট করতে হবে, এখান থেকে আপনার এইভাবে কাউন্ট করতে হবে, ঠিক আছে? তারপরে এদিকে আসবে, তারপর এখান থেকে আবার এটা এদিকে চলে যায় না, এখান থেকে আবার এদিকে চলে যায়। এই যে পার্টগুলা, এই পার্টগুলো যখন ধীরে 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 স্টেপ বাই স্টেপ করবেন না, তখন দেখবেন এটা ইজি হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। এই একটা পার্ট এখান থেকে আসলো, তারপরে এখান থেকে আসলো, এটা এদিক থেকে এদিক চলে যাবে, এত বড় চলে যাবে, তারপরে এখান থেকে এই আঙুলটা এইভাবে আসে, তারপরে এখান থেকে এটা এখান থেকে এসে আবার এখান থেকে একটা ঘুরে যায়, তারপর আস্তে আস্তে হাতের এই যে এই অংশটা আস্তে আস্তে তাহলে এই দুটো চলে যাচ্ছে। হলো, তো এইগুলো কোথায়? ওগুলা পরেরটা দেখতে হবে যে ওই আঙ্গুলটা পরেরটা কিভাবে আছে। এই আঙ্গুলটা কখনো দেখা যাচ্ছে এখান থেকে এইভাবে একটা থাকবে, এদিক থাকবে, থাকবে না, এখান থেকে তখন ভাগ করবো আমি। তখন এইটা আরেকটু দূরে আঁকানো লাগবে নাকি? না, এটা নিচে আঁকাতে হবে, এটা আমি যেখানে দেখতে পাবো, এই যে একটা একটা করে আঁকাচ্ছি, তো এই যে চলে আসতেছে ভাব, আসতেছে না? হ্যাঁ, এইভাবে দেখতে হবে যে এই অংশটার থেকে এর প্রথম অংশটা কত দূরে আছে, এই অংশ থেকে এই অংশটা থেকে কতটা দূরে আছে, এগুলো পরের স্টেপ। আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে আগে, স্টেপ বাই স্টেপ। যখন আমরা দেখেন এইভাবে পরিপূর্ণভাবে আঁকা শিখবো, তখন দেখবেন হাতের কল কবজা ইয়েটে সব ধীরে 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 স্টেপ বাই স্টেপ। আমি দেখেন সামান্য একটা এই বক্স থেকে আমি এইভাবে যাচ্ছি, এই বক্সটাই কিন্তু আমার হাত, খেয়াল করেন, এই বক্সটাই আমার হচ্ছে হাত, এটা আমার আর্মেচার, এখান থেকে হাতের অংশ এই যে গেল। ভালো একটা কল্পনা তো লাগবে যে হাতটা এরকম। হ্যাঁ, ওই জন্য দেখতে হবে। এই জন্য এই যে ভিতরে বললাম না যে আমরা তো শুধু বাড়ি দেখতে পাচ্ছি, ভিতরে যে কড়া লোহা কিভাবে আছে না আছে, রড কিভাবে আছে, সেগুলো আমরা জানি বা সেগুলো বোঝার চেষ্টা করি না। সেই জিনিসগুলো আর্টিস্টদেরকে বুঝতে হবে। সেটা বলছে, এটা তো আর মনে মধ্যে একটা স্থির করতে হবে, এটা এরকম ডিজাইনটা হবে। হ্যাঁ, ওই যে বললাম যে আমরা সাধারণত হাত আঁকানোর আগে এই জিনিসটা একটু করার চেষ্টা করি। এটা বিভিন্ন রকম হয়, এটা 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 কখনো এমন হয়, কখনো এমন হয়। যখন এমন হয় তখন আমরা এই জিনিসটা আঁকি, এই ভাগটা, তারপরে এখান থেকে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়ে এটা পরিপূর্ণ তখন হাত চলে আসে। এটা হচ্ছে অরিজিনালি নিয়ম আঁকার। তখন আমরা আস্তে আস্তে এই যে এই আঙ্গুল হলো, এই আঙ্গুল হবে, এই আঙ্গুল হবে, এর ভিতরে আঙ্গুল থাকবে, সেগুলো আঁকানো আরো ইজি। তখন স্টেপ বাই স্টেপ আপনার টোটালি হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আমাদের প্রথম ধাপ হচ্ছে এই বক্স গুলা। এই যে প্রথমে আমি একটা বক্স করে দেখালাম আপনাকে, এই যে এটা আছে, এটা আছে, এটা আছে, এগুলা দেখে একটু বাসায় একটু ফলো করতে হবে, আঁকাইতে হবে, তখন দেখবেন অটোমেটিক এগুলোর দিকে আমরা যেতে পারবো। যেমন আমরা হাত 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 করে আমরা এইভাবে এইভাবে এইভাবে, এগুলো হচ্ছে যে এই যে এখানকার বেসটা কি হলো, এখানকার বেসটা হলো আপনার এরকম, এখানকার বেসটা হলো, এই বেসটা হলো আমাদের কেমন, এই বেসটা হলো আমাদের এমন, এখানকার বেসটা এটা তখন এদিক চলে আসলো, এটা এখানে সোজা রাখছিলাম, এটা এইভাবে আসলো, এটা এইভাবে আসলো, তাই না? এই ভাগগুলাই হচ্ছে আমাদেরকে জানতে হবে। তখন আমি হাতটা এইভাবে আছি না, আমার এই অংশটা এখান থেকে এরকম না, এই আর্মেচারটা নিলে তো আবার এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা একটা বক্স কল্পনা করতেছি, টোটালি একটা বক্স। এই জায়গাটা নেই, হ্যাঁ। এরপর আমি যদি দিতে পারবো শুরু করবো। হ্যাঁ, তার আগে আমাদের একটা একটা করে আঙ্গুল আঁকা শিখতে হবে। হ্যাঁ, সবার আগে আমাদের প্র্যাকটিস করতে হবে হচ্ছে লাইন, ওভাল, এগুলো ব্যাপক করে। দেখেন এই যে কয় টাকা নেন, আমার কি লাগে?
ও সসি কি হয়েছে কেরে বা এটাই তো নগর ভাষা বললাম আপনারা তো আর আঁকালেন না মনে হয় শেষ বোঝাতে পারলাম এখন এখন যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে 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 আপনি অংশটা তো দেখেন যে এই অংশটা কত বড় এই অংশটা কত বড় তারপরে কত বড় অংশ থাকে এই বুড়ো আঙ্গুলটা কত বড় আপনার ধারণা আছে এই বুড়ো আঙ্গুলটা কত বড় হয় আপনার ধারণা আছে এই বুড়ো আঙ্গুল শুধু এখান থেকে একটু দেখছে তা না এই বুড়ো আঙ্গুলের পার্ট এত বড়টা হয় এত বড়টা হয় কত বড়টা আপনার এই বুড়ো আঙ্গুলটা তো মনে হচ্ছে যে বাটু মানুষের বুড়ো আঙ্গুল হয়ে গেছে আপনি বুড়ো আঙ্গুলটা এই করেন তো দেখি বিশাল বড় আপনার বুড়ো আঙ্গুল আপনি এতটুকু কেন হচ্ছেন নিজের টাকা লাগবে সেটা তুই কোনো মানে অবশ্যই নিজের টাকা তো হবে আগে আপনি নিজেরটা দিয়ে শেখেন তারপরে অন্য টাকা আন। আগে আপনার আপনার আঙ্গুলগুলো দেখি আমি রাখেন এইভাবে ঠিকই তো আছে আপনি আপনার এই নিজের আঙ্গুলগুলো আঁকানো শেখেন আমি তো আমার আঙ্গুল আঁকাবো আমি কি আপনার আঙ্গুল আঁকাবো আগে আমি নিজেরটা শিখবো আপনি আপনারটা শিখবেন এই যে এখনো তো ছবির এখনো পোর্ট্রেট তো আমি আসিনি পোর্ট্রেট গুলো কি হয় জানেন পোর্ট্রেট গুলো হচ্ছে যে কোনো মানুষ যখন সে পোর্ট্রেট করে তখন সে সবার আগে নিজের ছবি আঁকে নিজের মতন হয় এটা নিয়ম পেন্সিল রং পেন্সিল করে কি ইনশাআল্লাহ ম্যাম তাহলে ওনাকে একটু ছেড়ে দাও জি বাসায় কাজগুলো করবেন একটু বেশি করে আর আর শুনেন সাথে একটা ইয়ে নিয়ে আসবেন আপনার আশেপাশে কি বাঁশের গাছ আছে বাঁশ এতটুকু একটা কঞ্চি কেটে নিয়ে আসবেন আমার জন্য পারবেন আপনাদেরকে মারার জন্য না এগুলো দিয়ে না সত্যি নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসবেন না মার খেতে ভয় লাগে মার না খেলে তো আপনি আগাবেন না না আপনি নিয়ে আসেন আপনি পারবো না ইনাদেরকে মারবো আপনি নিয়ে আসেন এত বড় একটা নিয়ে আসেন ঠিক আছে এরকম চিকন একটা কঞ্চি নিয়ে আসেন তাহলে সবচেয়ে বেশি মারবি নাকি এই ভাইকে মারবো আমি সবচেয়ে বেশি আপনার জিনিসগুলা নিয়ে নেবেন নিজের বক্তব্যগুলা নিয়ে নেবেন এই যে হচ্ছে হচ্ছে আপনি তো 3 ভালো হচ্ছে আগের থেকে দিদি কিছু করিস হ্যাঁ আগের থেকে ভালো হচ্ছে এই লাইন টাইম গুলো ভালো হচ্ছে আমি 1.5 মাস পর থেকে পরীক্ষার সামনে মাস্টার স্যার ঠিক আছে করেন সমস্যা নাই আচ্ছা এইগুলা আপনি এটা হয়নি আপনার এত এত দিন চলে গেল তারপরে একটা ছবি এরকম হয় কিভাবে না এটা অনেক আগে না এই দেখেন এই যে দেখেন এই জায়গাটা কেমন করছেন এই জায়গাটা কেমন করছেন বলেন তো এই স্বাভাবিক জিনিস আপনি কেন উল্টাপাল্টা দেখবেন এটা যদি এত বড় হয় তাহলে কি এটা এত বড় হবে না হবে তো নাকি আর যা বলছিলেন যে ভাগ করে নেবেন এটা একটা ভাগ করলেন এখানে একটা ভাগ করলেন এটা সাইড দিয়ে ভাগ করবেন এটা সাইড দিয়ে ভাগ করবেন তাহলে তো অটোমেটিক এটা হয়ে যাচ্ছে না বুঝা গেছে আর এটা 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 হচ্ছে যে এই যে এই জায়গাগুলো হয় না। মানে এই যে দেখেন এই যে এটা বাবা একটা কেক ইনসাইড দাও হ্যাঁ আপনার ধাঁচ ভালো বুঝছেন আপনার ধাঁচ ভালো আপনি খুব তাড়াতাড়ি ধরতে পারতেছেন ধাঁচটা ভালো ধাঁচ মানে তারপরে স্টাইল অনেকে ভয় পায় আর উনি আত্মবিশ্বাসের সঙ্গে লাইনগুলো টানতেছে আপনার এই 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 ধাঁচটা ঠিক আছে আপনার যে এত ডিটেইলিং করার দরকার নেই আপনি খালি এই যে বক্স গুলো একটু করার চেষ্টা করেন হ্যাঁ এই বক্স গুলো বাদ করবেন না আর হচ্ছে অনেক সুন্দর এটা মনে হয় ইয়ে দিছে প্রেম একটা আসলে ইয়ে ভাই সৈকত ভাই মনে হয় এটা maybe। আমি কাজ দেখলাম বেশ কাজ মোটামুটি হচ্ছে অনেক হচ্ছে স্যার আমার যেটা দেখেন স্যার সুন্দর হয়েছে। এইটার এটার ব্যাপারটা কি জানেন এই যে ধরেন এই যে বুঝতে পারলাম বোঝাচ্ছে না এটা তো এমন থাকে ওখান থেকে ওই যে শেপটা চলে আসতেছে অটোমেটিক চলে আসে হ্যাঁ মানে আপনার এদিকে যত স্ট্রং হবে এইটা কি বলে দেবো আপনারা এটা কি দেখেন চলে জানি নাকি ওটারও ওরকম থাকে ডিজাইন করে দেওয়া।
ওই এটা যে রং মানে করা ভালো হয়েছে, এগুলোতে আপেলে- সাইডে আরেকটু হ্যাঁ। ক্যারেক্টার ধরতে হবে। এই আপেলে দিছে এইখানে যে মাঝখানে যে গোলটা থাকে, হ্যাঁ এই গোলটা মানে আমি আনতে ইয়ে করতে পারতেছি না এটা। আমার সুন্দর একদম বাস্তব সম্মত গোল। এই যে হয়েছে, কালার এতটুকু হোক। আপেল না আর এটা এত দূর যায় না, এটা এত দূর যায় না, এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, উপরের অংশটা বেশি হয়ে গেছে, বোঝা গেছে? ওটা মুছে দিবেন। মানে ওটা ক্যারেক্টার ঘোরা তো হইছে মানে আপেল ক্যারেক্টার দ্বারা হয়েছে, এটা তো তবে সামনে, এটা তো পেছনে, মানে এটা তো দূরে। এই জায়গাটা এমন থাকে, পরে কথা বলবো নি। একটু হয়নি, একটু মিসিং হয়েছে। হ্যাঁ, এটা আপনার আরেকটু এদিকে, এদিক থেকে আরেকটু আসবে, এসে এটা এখান থেকে যে শেপটা রাউন্ডটা আসে, এই শেপটা ছোট হয়ে গেছে, আপনি বুঝতেছেন সেটা? এই শেপটা যদি এইভাবে যেত তাহলে দেখেন একটু ভালো লাগতো। সচরাচর মানুষ দেখে কিন্তু বুঝতে পারবে না যে কোথায় কি ভুল হচ্ছে। আবার যে ঠিকই তো আছে। আপনাদের এই রংটা কি এরকম গোল হবে? এই রংগুলো যে এইভাবে দিচ্ছেন না, এটা এইভাবে দেওয়া যায়, আবার এখানে আরেকটু ক্যারেক্টার ধরতে হবে আপনাকে, আলো ছায়া ধরতে হবে। হ্যাঁ, এটা শুধু আপনার রঙই ধরা হয়েছে, আলো ছায়া একটু ধরলে আলো দিছে নিচে। হোক, থাকতেই পারে আলো। বোঝা গেছে? একটু জাস্ট ক্যারেক্টার ধরলেই আপনার এটা ঠিক হয়ে যাবে। বোঝা গেছে? এই যে রঙগুলো দিয়েছেন ওগুলো দিয়ে নষ্ট দিয়ে হয়ে দেন। গেল। না না না, পুরো কিচ্ছু নষ্ট হয়নি। আবার করবেন, এই যে এই জায়গাটা আপনার হয়নি, এই জায়গাটা হয়নি, এটা আবার করবেন, এটা বেশি হয়ে গেছে। রং। আর দেখা শিখতে হবে, আপনি দেখা শিখেন না এখন। জিনিসটা একটু বোঝা যায় না। এখানে কি কোনো ভাঁজ হবে নাকি শুধু পুরোটা রং হবে উপরের দিকে? এটা আগে আপনারা যে ছবিটা আঁকাবেন এটাকে দেখবেন, এটা কি আস্তে আস্তে এভাবে বিলীন হয়ে যায়, মানে বিলীন হয়ে যায় না, মাঝখানে ওই গোটার কাছে যে গোলটা থাকে দেখবেন কিছুটা এমন থাকে। বোঝা গেছে? তারপরে এখান থেকে যেটা অংশ থাকে থাকবে। বোঝা গেছে? এইভাবে তো অটোমেটিক তো আপেল তো আঁকতে তো আহামরি না, আপেল তো অনেক রকম সাইজ হয় না, গোল, ট্যাপা, লম্বা। আপেল হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি এটা এই জাস্ট এই নিচের পাতাটা ঠিক করে দিই, দেখবেন অটোমেটিক আপেল হয়ে গেল। আর তো কোনো সমস্যা নেই। আপেলের দুইটা জিনিস মুখ্য, একটা হচ্ছে এই জিনিসটা, একটা হচ্ছে এই জিনিসটা, শেষ। এই যে উনি এই যে এটা রং করে দিতে। হ্যাঁ, এই যে এই উপরের এতটুকু অংশ বাদ দিবেন। আর এই ওভাল আর কত দেখাবো আপনাকে, এই মুখটা কি এতটুকু কখনো হয়? এটা তো বড় হবে, আর বড় না হলো শেপ ভুল আছে, এটা এইভাবে যাবে, লাইনগুলো আপনার স্ট্রং না। এই দেখেন এখানে আগে নিচু করে ফেলছেন, এখানে কি করছি আমি, যে সোজা অংশ কতটুকু আছে এটা একটু মার্ক করবেন। তারপরে এই যে এখান থেকে এটা একটা ঘুরে গেল না, তার মানে এখানে একটা ওভাল আছে। বোঝা গেছে? এখানে একটা ওভাল আছে, এখানে একটা ওভাল আছে, এইখানে একটা ওভাল থাকে। এটা এখানে তো ঘুরছে, রাউন্ড ঘুরছে না, ওভাল গুলো দিলে তো আপনার এটা অটোমেটিক কমপ্লিট হয়। বেসমেন্ট যেগুলো শিখছেন সেগুলো ব্যবহার করার চেষ্টা করেন। আচ্ছা, এটা কালারটা বেশি হয়ে গেছে, এত কালার কখনো থাকে না। আর ড্রয়িং গুলো হচ্ছে যে স্মুথনেস নাই, হাত কাপি করে একাকার করছে, এটা একটু এদিকে যাই। আর আপনি তো এদিক থেকে এটা এইভাবে দেখতেছেন না, তার মানে এই ভাঁজটা আপনি দেখতে পাবেন না যদি এইভাবে দেয়। এটা তো এইভাবে আছে, তার মানে আপনি এটা সোজা দেখতে পাবেন, এটা সোজা থাকবে। এটা আপনি ভাঁজ দেখতে পাচ্ছেন কারণ এদিক থেকে দেখতেছেন, আর এটা তো এদিক থেকে দেখতেছেন না, এই জন্য আপনি এটা এত কার্ভ দেখতে পাবেন না। এই ছোটখাটো জিনিসগুলো দেখা শিখতে, এই জন্য আমি বারবার বলি যে দেখা শিখেন, সঠিককে সঠিকভাবে দেখা শিখতে হবে। হ্যাঁ, আর নিচের অংশটা এই দুটো হোল দিলাম না, এই নেবেন, উপরের নিচেরটা একই সিস্টেম। হলো, এবার হচ্ছে যে এখান থেকে আপনার কি কি আছে না আছে দেখবেন আর অ্যাড করবেন। হ্যাঁ, অ্যাড করবেন, তাহলে হয়ে যাবে। আমি এগুলোও করি হচ্ছে এইভাবে, দেখেন এই যে এখান থেকে একটা লাইন আসলো, এখান থেকে একটা লাইন আসলো, এখান থেকে লাইন আসলো, এখান থেকে লাইন আসলো। আমি যদি এইভাবে করি আমার ভুল যাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথে এতটুকু ভুল করার কোনো ইয়ে থাকে না, জায়গা থাকে না। এটা একদম ম্যাথ।
আপনি ম্যাথ যদি জেনে থাকেন তাহলে দেখবেন যে কখনো ভুল হবে না। ওকে, স্যার আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। এই যে এই জায়গাটা, এটা কি, এটা কি পটারির অংশ বলেন না, না এটা পাতা, না মন করে দিছে? এটা ডিজাইনার। কিসের ডিজাইন ওটা? ওই ডিজাইনটা কার সাথে আছে? পটারির সাথে আছে না ফুলের সাথে আছে ডিজাইনটা? পটারি ফুল তো জীবন্ত জিনিস, ওটা তো এর সাথে থাকার প্রশ্নই আসে না। আজ থাকলে তো এর সাথে থাকবে। এটা যে আলাদা হয়ে গেল, এক কালার হলে আবার সমস্যা হতো। আর এই মুখটা ছোট হয়ে গেছে আপনার। এই যে এই জায়গাগুলা একটু স্মুথনেস একটা ব্যাপার থাকে, লাইনে গতি ইয়েটি সবই আছে। যেটা বললাম না যে ভাগ করে নেবেন, একটা ভাগ করলেন, এই মোটা পর্যন্ত একটা ভাগ করলেন, এখান থেকে পেটটা কতটুকু হয়েছে এটা একটা ভাগ করলেন, তারপরে এই ডিজাইনটা আর দিবেন না, ন্যাচারাল জিনিস আঁকানো শিখবেন। আর পটারি এটা একটু বড় হওয়ার কথা ছিল, আমার ধারণা একটু বড় হতো। একটু বড় হলে দেখেন, একটু বড় হলে মনে হয় এটা একটু নান্দনিক লাগতো। ধরেন এই পর্যন্ত, মুখটা এই পর্যন্ত হলো, ঠিক আছে, তখন এটা, জি আসেন, তখন এটা দেখতে হচ্ছে ভালো লাগতো। আর এই গোড়াটা কি মনে থাকবে যে গোড়াটা কিভাবে আঁকলাম? এই একটা, এটা। এখন এটাকে আপনি যেভাবে ইচ্ছা রাউন্ড করে নিতে পারেন, এইভাবে রাউন্ডও করে নিতে পারবেন। হ্যাঁ, হলো রাউন্ড? হয়েছে? হ্যাঁ, ওটাই তো বলতেছি, রাউন্ডটা হলো এবার এখানে। এই রাউন্ডটা এইভাবে, আর এখানে একটা ছোট রাউন্ড আছে না, উপরে একটা ছোট একটা আছে, তো এই ছোটটা হচ্ছে এইভাবে। এবার হয়েছে জিনিসটা? আপনি যেভাবে করছিলেন ঠিক ছিল না? ঠিক ছিল না। আচ্ছা এইবার যখন আপনি হচ্ছে এইটাকে ধরেন, কথার কথা, আমি যখন এইভাবে নিয়ে এইভাবে যখন অ্যাড করবো, তখন দেখেন তো জিনিসটা কত সুন্দর লাগছে। এবার এটাও এই নিচের জায়গাটা হয়নি, এটাও হয়নি, এই জায়গাটাও বলতেছে। আপনি আগে ওভাল আর লাইন বেশি প্র্যাকটিস করেন তো, বোঝা গেছে? তো ম্যাম এগুলো তাহলে আপনি কিনে নিয়ে হচ্ছে এদিকে পাওয়া যায়, কিন্তু এদিকে যে অনেক সময় অরিজিনালটা পাওয়া যায় না, ডুপ্লিকেট গুলো, বা আপনি যদি এখানকারই, আপনি ভালো জানেন।